ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো সামনেই এইচএসের রেজাল্ট। তো এইচএস পাস করার পর তোমরা কি কি চাকরির ফর্ম অ্যাপ্লাই করতে পারবে সেটা বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তো এখানে আমি বেশ কিছু সরকারি চাকরিরই শুধুমাত্র এই ভিডিওতে আলোচনা করব। সরকারি চাকরির ক্লাস 12-এর পর, ক্লাস 12 পাস করার পর। তো এখানে লিস্ট দেয়া আছে এবং বয়সও উল্লেখ করে দেয়া আছে। তার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে প্রাইভেট সেক্টরে তোমরা ক্লাস 12-এর পর কি কি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এখানে তোমরা দেখো এসএসসি CHSL, এটা কিন্তু মানে ক্লাস 12-এর পর সবথেকে কমন শিক্ষার্থীরা যেটাতে সবথেকে বেশি ইন্টারেস্ট দেখায় সেটা হচ্ছে এই CHSL, এই এসএসসির পরীক্ষায়। তো এখানে পোস্ট কী কী পোস্টে, একটা LDC এবং আরেকটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তো আমার দেখা সবথেকে ইন্টারেস্ট দেখায় শিক্ষার্থীরা বা ক্যান্ডিডেটরা যারা সবেমাত্র এইচএস তোমরা পাস করবে, তারাও হয়তো অনেকেই আগে থেকেই জানো যে CHSL তোমরা ক্লাস 12-এর পরই এই এক্সামে বসতে পারবে। তো অনেকেই আছে যারা হায়ার এডুকেশন করার চিন্তাভাবনা রেখেছে, কিন্তু তারা চাইছে যে আগে চাকরি চাই। তো সেই ক্ষেত্রে অনেকেই এই পরীক্ষার জন্য মুখিয়ে থাকে। তো প্রতি বছরই CHSL বেরোয়। তো তোমরা অ্যাপ্লাই করবে ক্লাস 12 দেওয়ার পর, এবং অবশ্যই বয়স তোমাদের ক্লাস 12 দিলে সেটা 18 বছর হয়ে যায়। এবং এখানে আমি বলে দেবো যে বলে দিচ্ছি এমনি মৌখিকভাবেই, সেটা হচ্ছে এজের কিন্তু ক্রাইটেরিয়া থাকে। আনরিজার্ভডের যে লাস্ট এজ থাকে সেটা হচ্ছে 27 বছর, এবং SC ST OBC এদের ক্ষেত্রে কোথাও কোথাও দেখা যায় 5 বছর, কোনো কাস্টের ক্ষেত্রে 3 বছর। তো কাস্ট অনুপাতে ভাগ আছে। তো আমি সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবে, এবং সেই নিয়েও আমি পরবর্তী ভিডিও বানাবো। তো এখন শুধু আমরা দেখে নেব কি কি ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে। এরপরে দেখে নিচ্ছি SSC MTS। এই MTS-এর জন্যেও অনেকে ইন্টারেস্ট। তো এখানে পিয়ন এবং অফিস স্টাফের জন্য, এগুলো কিন্তু একদম গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরি। তো সেই ফর্মে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং ফর্ম ফিল আপের তোমরা যদি ইন্টারেস্ট দেখাও, তাহলে আমি এখন থেকেই বলছি তোমাদের যে তোমরা এখন থেকেই প্রিপারেশান নিতে শুরু করো, কারণ সময় তোমরা পাবে না। এবং আদার্স যারা তোমাদের সিনিয়র, তাদের যে পড়াশোনার লেভেল, তোমাদের লেভেল অনেকটা কম বেশি। তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও যে এই পরীক্ষায় তোমরা ভালো নিজের র্যাঙ্ক করবে, সেই ক্ষেত্রে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করো। এরপর রেলওয়ে RRBর টিকিট কালেক্টর ক্লার্ক, টিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগে। তো ক্লার্কের ক্ষেত্রে HS হলেই হয়ে যায়। তো টিকিট কালেক্টর এবং ক্লার্কের তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এইখানে অনেকগুলো পোস্ট থাকে, সোলজার, ঠিক আছে। তারপর বিভিন্ন স্টেটের পুলিশ কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ এখানে, স্টেট পুলিশ কনস্টেবল, এই ক্ষেত্রে কিন্তু HSC তোমাদের চাওয়া হয়। তো এখানে আরেকটা আমি মিস করে গেছি, অগ্নিবীর। এখানে অগ্নিবীর তোমরা জানো যে অগ্নিবীরে কিন্তু ক্লাস 12-এর পর পাস করার পর সেখানে অ্যাপ্লাই করতে পারা যায়। তো এখানে এয়ারফোর্সের ক্ষেত্রে মেনলি এখানে কিন্তু সায়েন্স ডিপার্টমেন্ট, মানে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, আর্টসের নয়। তো এয়ারফোর্সের ম্যাথামেটিক্স, ফিজিক্স, এইসব সায়েন্সের
স্টুডেন্টদের প্রেফার করা হয় এবং তারাই পরীক্ষায় বসতে পারে। এবং ইন্ডিয়ান আর্মি নেভিতেও তোমরা কখনো কখনো সায়েন্স ডিপার্টমেন্ট যাওয়া হয়। পুলিশের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে স্টেট পুলিশ, বিশেষ করে কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের ক্লাস 12 পাস হতে হয় এবং কনস্টেবলের আপার লেভেলের পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু প্রয়োজন। তো ক্লাস 12 পাস করার পর শুধুমাত্র তোমরা কনস্টেবলের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর ইন্ডিয়ান পোস্ট জিডিএসের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডাক বিভাগের কাজের জন্য। মাধ্যমিক পাশের পর তোমরা জানো যে পোস্ট অফিসের র্যাঙ্ক অনুপাতে তোমাদের রেজাল্ট অনুপাতে নিয়োগ হয়, শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে। কিন্তু এছাড়াও ডাক বিভাগের বিভিন্ন পোস্ট বার করা হয় এবং সেখানে এইচএস হলেই তোমরা বসতে পারবে। এবং এটার বয়স আমি বলেই দিলাম 18 থেকে 27 বছর। এছাড়াও তোমরা যদি প্রাইভেট সেক্টরে যাও তাহলে তোমাদের বিশেষ করে প্রয়োজন ডাটা এন্ট্রি অপারেটর। তো কম্পিউটার সম্বন্ধে তোমাদের নলেজ থাকলে তোমরা ডাটা এন্ট্রি অপারেটরে যোগ দিতে পারো। বিভিন্ন কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি অনেক অপারেটরদের হায়ার করে থাকে। তো সেই ক্ষেত্রে এমনকি গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিসেও কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন হয় এবং তারা সেই অনুপাতে ভ্যাকেন্সি ছাড়ে। এছাড়াও তোমাদের গ্রাফিক্স আছে এবং বিভিন্ন প্রাইভেট সেক্টর, যদি আমি ব্যাংকের কথা বলি তাহলে সেখানে অফিস ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট এইসব প্রয়োজন অনুপাতে তারাও ভ্যাকেন্সি কিন্তু তাদের ওয়েবসাইটে আপলোড করে। তো এই হলো মোটামুটি। এছাড়াও অনেক কিছু প্রাইভেট জব আছে। তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব শুধুমাত্র এইচএস পাস করার পর প্রাইভেট সেক্টরে কী কী জব তোমরা পেতে পারো সেই নিয়ে। তো এই জন্য তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং যাতে তোমরা সেই ভিডিওটা অতি সহজেই পেতে পারো তার জন্য বেল আইকনটা প্রেস করে দাও।